আজকে বন্ধু-বান্ধব ঠিক করছে এক জায়গায় ঘুরতে যাবো, তাই তাড়াহুড়ো করে বাসাতে বেরোইছি। আমি এমনিতেই একটু লেট হয়ে গেছিলাম। আর যেদিন আপনি কোনো কিছুর জন্য লেট, ওই দিন তো সবকিছু মিলে আপনার আরো বেশি লেট করে। এই যে যেমন দেখেন ঠাডা বড় রোদ্রের মধ্যে বেরিয়েছি, কিন্তু একটু পরেই শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টির মধ্যে দাঁড়ায় থেকে আরো বেশি লেট হয়ে গেল। এটা কেমনে আমি একজনকে বিশ্বাস করাবো যে রাস্তায় আমার হাতি আটকাইছিল, এই জন্য আমার লেট হয়ে গেছে? শহরের মধ্যে হাতি কই পাইলাম? এটা জীবনে কেউ বিশ্বাস করবো? मेरी तो किस्मत खराब है। যেই কথা সেই কাজ, এত বেশি লেট করে ফেলাইছি তাই বন্ধু বান্ধব আমার রেখা চলে গেছে। ওর আর কি করবো, ঠিক করলাম আজকে একলা একলাই যেদিকে মন চায় ওইদিকে যাবো আর তাই যেদিকে মন চাইছে খালি হাঁটা শুরু করছি, কিছু চিন্তা করিনি। অলি গলি চিপা চাপা যা পাইছি ওই দিক দিয়ে হাঁটা শুরু করছি। মাঝখানে আবার একটু গাড়িতেও উঠছিলাম। তো আবার হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনে একটা বাড়ি দেখলাম, আর মনে হলে বাড়িটায় ঢুইকা দেখা উচিত। আর আমিও কিছু মনে না করে ধাপার ধাপ ঢুইকা গেলাম, যা ওই বই বাসকে দেখে নি। গেটের সামনে কেউ না থাকে, খালি চুপচাপ ভিতরে ঢুকে গেছি। ভাই ভিতরে তো ঢুইকা মনে হতেছিল এটা একটা জমিদার বাড়ি, বিশাল বড়। কেমন জানি ভাই পুরা বাড়িটা অন্ধকার অন্ধকার হয়ে রইছে। ভাই হুট করে সামনে এটা দেখা তো আমি পুরা ওই জায়গা থেকে তাড়াতাড়ি সরে গিয়ে আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠলাম, দেখি আর ভিতরে কি কি আছে দেখার জন্য। আস্তে আস্তে উপরে উঠতেছিলাম আর ভয় বাড়তেছিল। উপরে উঠে দিয়ে ভাই কেউ নাই, পুরা ফাঁকা আর বড় বড় এক একটা রুম। मेरे को तो ऐसा धक धक हो रहा है। পরে কিছু চিন্তা না করে একটা দরজা দিয়ে ভিতরে একবারে ঢুকে গেছি। ভিতরে ঢুকতেই তো ভাই দেখি এক লোক হাতে লাল পানি নিয়ে বইসা আছে। আমি তো দেখা পুরা, আর হুট করে সে আমারও দেখে ফেলছে। আর আমারে দেখা হঠাৎ করে জিজ্ঞেস করে ফেললো। ওই রুম থেকে পলায় ভাই নগদে আরেক রুমে ঢুকছি। ওই রুমে ঢুকে দিয়ে এক লোক হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। আমি তো ভাই ভয়ে পুরা শেষ। নগদে আবার ওই রুম থেকে বাইরে গেছি। পাশের রুমে দিয়ে এক লোক হাতে চা নিয়ে দাঁড়াইছিল। পরে ওনারে বললাম কাহিনীটা। পরে সে কাহিনী শুনে গুলো খারাপ তরে আমার বসের লগে দেখা করাইতেছে। আর বস আমারে দেখা সামনে ডাইকা নিয়ে গেল, কয় প্যারা নাই। এর বস মোটামুটি ভালোই ছিল। আমার ডাইকা নিয়ে একটু মিষ্টি খাওয়াইছে, কিন্তু মিষ্টিগুলো একটু টকা ছিল। বড় লোক মানুষ, মিষ্টি টক হইতেই পারে। কিন্তু এই ভাই যে গেলে আমার দিকে তাকায় তাকায় মুসকি মুসকি হাসতেছিল, এটা আমি বুঝতেছিলাম না। পরে ভাই খালি মিষ্টি মিষ্টি খায় কোনোভাবে এই বাসার থেকে বের হয়ে গেছি। আমি আর এই বাসায় থাকি নাই। মন থাকলে ভাই আর কোনোদিন একলা একলা ঘুরতে যেতেছি না ভাই। বন্ধু বান্ধব লয়ে যেমন এলে বন্ধু বান্ধব ছাড়া যাইতেছি না ভাই। আজকে যেই বিপদে পড়ছিলাম একটু লেগে, এতক্ষণ পরে দিনের আলো দেখে যে কি একটা শান্তি লাগতেছিল।